এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া থাকলো আকীদার নাম কোনো সংগঠন নয়। আহলে সুন্নাত কোনো সংগঠন নয়। আহলে সুন্নাত বিশুদ্ধ আকীদার নাম। যারা আকীদা শুদ্ধ আছে, ঠিক আছে, এরা হইয়া থাকলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আকীদা দুরুস্ত নাই, ফিরিস্তার মতো যদি তাই আমল করিয়া থাকেন, তানে আমরা মুমিন বা মুসলমান গণ্য করতাম পারতাম নাই। যত সময় পর্যন্ত মুহাম্মদী লিস্ট তোমার লেবারি উম্মতি নাম উঠছে না, তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত তোমার লাগি সম্ভব হবে না। মুসলমান এবং মুমিন ওই সময় তান গণনা তাইবা যখন আকীদা তান শুদ্ধ হইব। আকীদা তান শুদ্ধ হইব। আকীদার মানা বিশ্বাস। আকীদার মানা বিশ্বাস। বিশ্বাস যখন ঠিক হইব, কি বিষয়ের উপরে বিশ্বাস ঠিক হইব? বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ওয়াহদানিয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, ওয়াহদানিয়ত রিসালাতর ইকরারের সঙ্গে আকাইদের মিল আছে। ইমানে মুফাসসাল লাগবো। ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান যেটার নাম, সেই ইমানে মুফাসসালের আপনার কি বলে বিশ্বাস রাখা লাগবো। ইমানে মুফাসসাল বা 7 জিনিসের বিশ্বাসের লগে তোমার আমার আরো কি বলে আপনার আকাইদরে দুরুস্ত করতে আরো কয়েকটা জিনিস আছে, আমি নিচে আপনার আলোচনা টানতে আসি। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর আয়াত কুরআন তাই বলিলা, ইন্না হাযা সিরাতু ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন শরীফের আয়াত। নবীজি আয়াতগু বলিলা, টানে গু দিলা আপনার মাটির মধ্যে, লম্বা টানে গু দিলা দিয়া নবীজি কইলা, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হইল সোজা রাস্তা। আয়াত পড়িলা আল্লাহ রাসূল, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূল আল্লাহর আয়াত পড়িয়া একটা লকির একটা টান জমিনের মধ্যে লম্বা করে সোজা একটা টান দিলা, দিয়া দেখাইলা আল্লাহর রাসূল, এই রাস্তা হইল আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তা তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য রাস্তা আরো সাইটে দিয়ে আল্লাহর রাসূল 12টা চিন দিলা, মূল রাস্তার ডাইনে আর বাউয়ে আরো 12টা চিন দিলা, দিয়া নবীজি ফরমাইলা, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি, বাকি যে রাস্তাগুলা দেখরা এগুলা তোমরা অনুসরণ করিও না। এই রাস্তাগুলা যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা তাই হরি যাবাই। মূল রাস্তার মাঝে আপনার কি বলে হেদায়েত আছে, আর ডাইনে বাউয়ে যত রাস্তা সারা মুখ শয়তান বোয়াত আছে। শয়তানের অভিনয় থাকলো বড় বাল অভিনয় করিয়া শয়তানে বেফতগামী মানুষরে করে, শয়তানে অভিনয় করিয়া জ্ঞান দিয়া বুঝাইয়া বালা ব্যবহার দিয়া কিতা করে বলে মানুষের পথ ভ্রষ্ট করে, মূল পথ তাকি মূল রাস্তা তাকি হাতারে ভাতারে সরাইয়া নে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফরমান, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটার জন্য তোমাদের আদেশ দেওয়া, আর তুমি তাই যদি সোজা রাস্তার মাঝে থাকো, সোজা রাস্তার মাঝে থাকো, তাহলে তুমি তাই মুত্তাকি পরহেজগার হইবাই, বয়বৃত্তি তোমাদের মাঝে থাকবো, জান্নাত পাইবাই। ও যে 12টা রাস্তা, মূল যে রাস্তা, সেই রাস্তার নাম হইয়া থাকলো আহলুন নাজিয়া, ও আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, মূল রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রহমনার রাস্তা। বাকি ডাইনে বাউয়ে যে 12টা রাস্তার নাম পয়লা আপনার সামনে আনি খেয়াল করিও। আপনার খারিজিয়া, শিয়া, ইন্দিয়া, নাদিয়া, লাদরিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা, কদরিয়া, জবরিয়া, আপনার কদরিয়া, জবরিয়া ও টুটে লইয়া নাজিয়া টুটে লইয়া তাকছে মিলাইয়া কতটা দল বলে 12টা। প্রত্যেক দল আবার 6 দলে বিভক্ত। প্রত্যেকটা গ্রুপ নাজিয়া ব্যতীত প্রত্যেকটা গ্রুপ আবার 6 ভাগে বিভক্ত। 12-রে 6 দিয়া পূরণ করলে 6 12 72 হয়, অর্থাৎ 72 আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী তাগলো দুজকি। আর বাকি যে মূল এক গুরু মানুষেরা হইয়া তাগলা না জান্নাতি, এরা কারা বলে, ও আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত।
আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর ফরমাবরদার মানুষের সংখ্যা থাকলো কম। আল্লাহর ফরমাবরদার শুকরগুজার মানুষের সংখ্যা কম। দিন দিন আমরা মুসলমান বাড়ি আর মুসলমানিও বাড়ে, মুসলমানও বাড়ি আর মুসলমানিও বাড়ে। তাহলে আল্লাহ আজ 1450 বছর আগে জানাই দিলা আমার শুকরগুজার মানুষের সংখ্যা কম। ও মাত বুঝাই দেওয়ার লাগি আপনার কাছে আইয়ার আকীদার দিকে লক্ষ্য করিও, বিশ্বাস ও আকীদার দিকে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, যারার মাঝে 10টা গুণ হইব, যারার মাঝে 10টা গুণ হইব তারা হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আকীদায় আহলে সুন্নাত ওয়ালা। আর যারার মাঝে এই 10 গুণ এক গুণের কমি হইব এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই 10টা গুণের মাঝে পয়লা গুণ হইয়া তাহলে কি আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন তাফজিলুল আপনার তাফজিলুল শেখাইন। হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গিয়তরে যারা মানিয়া নিব এরা সৃষ্টি জগতের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যারা হযরত আবু বকর সিদ্দিক রে বাংলার কি বলে কোনো কিল কাল করতো নাই, কোনো মাত কথা করতো নাই, তান ব্যবহারে তান খেলাফতর ব্যবহারে, হযরতে উমরের ব্যবহারে তান খেলাফতর ব্যবহারে কোনো ধরনের কটাক্ষ করতো নাই, দ্বিমত পোষণ করতো নাই। হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর এক গুরু মানুষ মুসাইলমায়ে কাজ্জাব তাকি আরম্ভ করিয়া মুসলমান ও মুসলমানের মাত নাই। পয়লা মুসলমায়ে কাজ্জাবর বিপক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করছেন। মুসলমায়ে কাজ্জাব হেও নবী, তার বউ আসলো নবী, তারা দুইটা নবী। মুসলমায়ে কাজ্জাব যে গু হেও নবী আর তার বউ যে গু আসিল হাও গু ইয়া তাগল নবী দুইও গিয়ে নবুয়তি দাবি করছেন। মুসলমায়ে কাজ্জাবরে জিজ্ঞাসা করা হইল তুই নবী কিলা? কুরআন শরীফ তাকি আয়াত পড়িয়া হে দলিল দিয়া তার নবুয়ত আপনার জাহির করে দিল। তার বউরে জিকার করা হইয়া তাগল তুই নবী হইলে কিলা? বলে কুরআন শরীফ আল্লাহর যাতে কইছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আপনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর শেষ নবী। এই তো পুরুষ বেটিন তোর ব্যবহারে আল্লাহ কোন নবীর কথা আগেও কইছেন না বাদেও না। তার লাগি আমার নবুয়তর দলিল লইয়া তাঙ্গ বেটাইন তাকি কিয়ামত পর্যন্ত আর নবী হইতা নাই, বেটিন তাকি ওয়ার আশঙ্কা আছে। তাই আমি নিজে নবী, যেহেতু আমার স্বামী নবীতে আমি নবী মনে কিলা দুইও গুণ নবী হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে নানান মন্তব্য করা আরম্ভ করলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া ইগিনতর বিপক্ষে জিহাদের ঘোষণা দিলা। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলমীয় কিতাব আছিল 10 গুণে আহলে সুন্নাত। তার মাঝে পয়লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া কোনো কটাক্ষ হইতো না, কোনো কটাক্ষ, কোনো মন্তব্য, কোনো কমেন্ট যারা করতো নাই এরা আহলে সুন্নাত। হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি নাই মুসলমানের মাত। যে মুসলমানের শেখ আইন সাহাবাইনের মধ্যে শেখ আইন যারা উমর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরার পিছনে কোনো ধরনের কটূক্তি করতো নাই, এরার সম্মান ঘটানির কোনো চেষ্টা করতো নাই, এরার সম্মান দেওয়ার চেষ্টা করবো। এরা হইয়া তাকবো সুন্নি জামাত। বুঝা গেল মুসলমায়ে কাজ্জাবরে যারা সমর্থন করছে নিগুইন একটাও মুসলমান নাই, যেহেতু খলিফা আবু বকর সিদ্দিকের বিপক্ষে জিহাদ করছে এরা। 2 নম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান খেলাফতের সময় বর্গ পৃথিবী প্রায় আপনার ইসলামের দখলে আইছে। হযরত উমর যখন মুসলমান ইসলাম জাহানের খলিফা হইলা তান ক্ষমতায়, তান সময়ে, তান আদর্শ চরিত্রয়, তান আপনার পরিচালনায়, তান ব্যবহার আচরণে আপনার পৃথিবীর অর্ধ অংশ প্রায় ইসলামের দখলে আই গেছে। ও হযরতে উমরে মারবার লাগি হতো আপনার কি বলে আবু লুলু নামে ব্যক্তিরে প্রশিক্ষণ দিয়া ফাটানি হইছে। হযরত উমরে নমাজের অবস্থায় আপনার চাকু মারছে ফেটে দি হুঁচো। তো আহলে সুন্নাতের আকীদা হইয়া থাকলো যদি হযরত আবু বকর আর হযরত উমরের ভালোবাসাতে এই সুন্নি আবু বকর ও উমর নিয়া কোনো কটাক্ষ কুটুক্তি কুমন্তব্য করে যত আমল করো কি গো আহলে সুন্নাত নাই।
সিদ্দিকে আকবর নবীজির দোস্ত, নবীজির শ্বশুর, নবীজির সফর সঙ্গী, নবীজির হিজরতর সফর সঙ্গী, নবীজির বাল্য জীবনের দোস্ত, নবীজির আপনার কি বলে শ্বশুর, নবীজির কবরের পাশে কবরের স্থান দিছেন। নবীজির পৃথিবীর মধ্যে সবচাইতে মায়া যদি কেউর লাগি থাকে তাই সিদ্দিকে আকবর। হযরত সিদ্দিকে আকবরের যে দুঃখ দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল সুজা যে রাস্তায় ঘুরইল না ফাতারে হলো, ফাতারে হয়ে গেছে। নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিটা তো অলংকার। গাছর গুড়ি থাকে না তেই গাছর ফল টিকে না। ইমানের গুড়ি যদি ঠিক থাকে না তাহলে নমাজ আর রোজা হজ আর জগাতে খামায় না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে মারবার লাগি ঘটনা বেশ লম্বা। নমাজের হাল প্রশিক্ষণ লইয়া আইয়া 3 মাস মুসলমানি সুরত ধারণ করিয়া 3 মাস খলিফা উমরের পিছনে নমাজ পড়লো। 3 মাস নমাজ পড়ার বাদে সুযোগে একদিন হযরতে উমরের ফেটে দি তলোয়ার বাংলার ডেগার বড়ি দিছে। ও মুসলমান তখন তাই এক গ্রুপ যারা খারিজি, অর্থাৎ হযরত আপনার কি বলে ইয়রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানিয়া নে না। এরাও আবার মুসলমানি দাবি করে, নমাজ তাকবীরে উলায় পড়ে, যাকাত দে, হজ করে, কুরবানিও করে, ফিতরাও দে, সিলা রহমিও করে, রাস্তাঘাটও বানাইয়া দে, মানর লাগি বালা ব্যবহারও করে, তকিও মাতার দে, আপনার পাঞ্জাবিও পরে। এমতো অবস্থা ঈদের নমাজও আগে থাকে, তাহলে মুসলমান হইতাম নি বলে না। আকীদার লগে মিলছে না, আবু বকর উমর রে ভালোবাসছে না, তাদের বিরুদ্ধাচরণ করছে, ও তার লাগি গুসুন্নি নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো বেটার আমল আল্লাহ কবুল করতা নাই। 2 নম্বর ইয়া তাহলো কি বলেন তে আপনার 2 নম্বর ইয়া তাহলো তাওকিরুল খাতানাইন। খাতানাইন যার অর্থ ইয়া তাহলো নসল, আপনার সম্পর্ক। হযরতে আলী আর হযরতে উসমান 2 জন নবীজির দামদর মাঝে পড়েন, 2 জন দামান। উমর আর হযরতে আবু বকর সিদ্দিক 2 জন নবীজির শ্বশুরের মধ্যে পড়েন, আর বাকি 2 জন আলী আর হযরত উসমান 2 জন দামদর মাঝে পড়েন। নবীজি হযরতে উসমান গনিরে ওলা বালা বাইতা জিন্নুরাইন টাইটেল দিছেন, 2 নূরের বাতি, 2 নূরের আলো। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রেওলা নবীজি বালা বাইতা 2 মাইয়া এক এক করি, একজনের ওফাতর পরে আরেকজন বিবি রুকাইয়ার ওফাতর পরে উম্মে কুলসুমরে বিবাহ দিলা। ইহা তককে নবীজি যখন উম্মে কুলসুমও বিদায় নিলা, নবীজি ফরমাইলা আমার যদি আর মেয়ে হল থাকতা তাহলে জমিনের সবচাইতে ভালো পাত্র হযরতে উসমান, আমি হযরত উসমানের সঙ্গে আমার আরো মেয়ে থাকলে বিয়া দিতাম। আল্লাহর রাসূলে হযরতে উসমান গনিরে কেমন ভালোবাসতা, সীমাহীন। পৃথিবীর মাঝে যদি কোনো মানুষে বেশি খান্দিয়া থাকে তাহলে তার মাঝে একজন হযরত উসমান গনি। কবরিস্তানের খান্দাবাদি যাইতে সময় 2 চৌকুর ভাঙিয়ে দেহ বাইয়া যাইত। মানে জিকার করতা, উসমান তুমি মুসলিম জাহানের খলিফা, কোনো জিনিসের অভাব নাই। এই কবরিস্তানের সামনে আমার বাদেও তোমার 2 চৌকে দি বৃষ্টির জলের মতো ভাঙি পড়ে, তার কারণটা কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, কবরও জায়গার নাম যে জায়গা হইয়া তার লগি দুনিয়া আখিরাতের সবচাইতে কঠিন জায়গা, যেখানে দুনিয়ার কেউ কোনো আপনার সাহায্য করতে পারে না আল্লাহর রহমত ব্যতীত। আমি চিন্তা করি আর কেউর কবর জেলখানায় পরিণত হয়, আর কেউর কবর জান্নাতের টুকরা হয়। আল্লাহ আমার কবর কোন হালত করবা, ও খবর দেখলে আমি ডরাই আর খান্দি। দিল কেমন নরম আছে, নবীজির কেমন মায়া উসমান গনির লাগিয়া। ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে মারবার লাগি এক দল হই গেলা। 12টা দলের মাঝে এক দল হইলা খাওয়ারিজ বা খারিজিয়া। এগুই না আপনার 12 গেলা উসমান গনির বিপক্ষে, তার খেলাফতরেও মানিয়া নিতে রাজি নাই। নবীজি যারারে আশারায়ে মুবাশশারা বেহেশতি সার্টিফিকেট দিছেন 10 জন সাহাবীরে, তার মাঝে 3 নম্বর হযরতে উসমান গনির নাম। নবীজি 2 মাইয়ারে জান সঙ্গে ভালোবাসিয়া বিবাহ দিছেন, তার নাম হযরত উসমান গনি। হযরতে উসমান গনির মালে জেলা মুসলমানের ফায়দা হইছে, অন্য কোন সাহাবীর মালি পরিমাণ খামুয়াইয়া লাগছে না। এত মাল ইসলাম খাতে হযরতে উসমান গনি আপনার খরচ করছেন ইসলাম খাতে।
মুসলমানিয়তর মধ্যে ইসলাম রক্ষার লাগে হযরতে উসমান গনি অগণিত যুদ্ধের মধ্যে সশরীরে শরীক হইছেন। সেই উসমান গনির বিপক্ষে এক বুড়ো মুসলমান গেলা, যার নাম হইয়া থাকলো খারিজি। যারা আপনার উসমান রে বাল্লা ভাইন্না, উসমান গনি রে যারা বাল্লা ভাইন্না, এর নাম খারিজি। আর খারিজি রইয়া থাকলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যত খারিজি আছেন হাবুলি দুজকি এর ইবাদত কবুল নাই। পৃথিবীর মাঝে খারিজি মানুষ কম নাই, হজ যাকাত নামাজ রোজা সব আমরা লাগান, ইমানও তোরা বেশ কম। আমরা হযরত উসমান গনি রে ভালো ভাই, নবীজি ভালো পাইছেন। আমরা আবু বকর সিদ্দিক হযরত উমর রে ভালো ভাই, নবীজি ভালো পাইছেন। নবীজি মায়া করছেন, কেউরে দামান বানাইছেন, কেউরে শ্বশুর বানাইছেন। খেলাফত এরার লাগি আল্লাহ রসুলে 30 বছর পর্যন্ত হইয়া গেছেন। খেলাফত 30 বছর কায়েম থাকবো, জমিনের মাঝে কোনো ফিতনা ফসাদ অশান্তি আইতো নাই। আর 30 বছর বাদে খেলাফত সুলতানতে আপনার পরিবর্তন হয়ে যাব। দেখা যায় 4 সাহাবীর জমানা পর্যন্ত খেলাফত 30 বছর পর্যন্ত রইছে। এরা জান্নাতি সাহাবী, নবীর প্রিয়। উসমান গনির বিপক্ষে গেলা, আইজো হযরত উসমান গনির বিপক্ষে গোটা ওয়ার্ল্ড এক বুড়ো মানুষ আছে উসমান গনির সমালোচনা করে। 4 নম্বর হইয়া তার লাগি আপনার কে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান অনুসারী হইয়া তাগলা শিয়া, জান অনুসারী হইয়া তার লাগি রাফিজ বাসিয়া। মুসলমান আল্লাহর বন্দেগান পৃথিবীর প্রায় আপনার কি বলেন 10 ভাগের 1 ভাগ মানুষ হইয়া তাগলো শিয়া। ভারতবর্ষ থেকে আরম্ভ করি এমন কোন দেশ মনে হয় নাই যে দেশ শিয়ার সাট নাই, শিয়া মানুষের সাট নাই। সব জায়গার মাঝে শিয়া আছেন, তারার মসজিদও আগলা, শিক্ষা বোর্ডও আগলা, কোরআন তাফসীর আগলা, কোরআনের তরজমা আগলা, তারার সব কিছু আগলা। ও শিয়া ওগুলোর মাঝে এক শিয়া যে গিয়ে আজ তাকি 2 বছর আগে ঘোষণা করছিল ওয়াসিম রেজবি, ঘোষণা করছিল কোরআন শরীফের 32 আয়াত বদলানি লাগবে। এই 32 আয়াত শুদ্ধ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর শানো বা কালামর শানো বেয়াদবি করলে লগে লগে জাত বংশ মিটছে। বদলানি কোরআনের আয়াত লাগছে না, আল্লাহ তারে আপনার ইসলাম তাই খারিজ করিয়া অন্য ধর্মের মধ্যে নিয়ে এখন হাও বিনতে এক গরি করি তৈরছেন। কোনো ভাই মুখ দেখাইতে পারে না, সেরা ছবি রংরূপ সব বেগর গেছে। যাওতে মাতইয়া থাকলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গুরুয় মায়া দেখাইতে দেখাইতে বেশ দেখাইলাই। নবীজির পিছনে ভালাইয়া আলীর মর্যাদা আগে লইয়া যায়নি। গুরুন্তর নাম হইয়া থাকলো শিয়া। শিয়া দ্বারা আপনার এই 72টা দলের মাঝে বা মূল 12টা দলের মাঝে এক দল হইয়া থাকলো শিয়া। ইগুন্তর আকীদা হইয়া থাকলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুকা দিয়া হিজরতর রাত নবুয়ত লইয়া মদিনাত গেছেন গিয়া হযরত আলী রে বিছনাত লইয়া, আর নবুয়তর তুফা রাসূলুল্লাহ লইয়া মদিনাত গেছেন গিয়া। তার লাগি নবীজিরে দুকাবাজ ভাবিয়া থাকে শিয়া যে গুণ হজ গেলেও রোজা শরীফ জিয়ারত করা তারা যায় না। আলী রে ভালোবাসতে বাসতে সীমা, উসমান গনিরে গালিয়াইয়া করে সীমা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলোচনা করতে রাসূল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হযরতে আবু বকর এবং হযরতে উমরের যারা মর্যাদা দিব আর হযরতে উসমান এবং আলীরে যারা ওনার কি বলেন তে মহব্বত করব, এরা হইয়া তাআলা আলুন নাজিয়া, এরা হইয়া তাআলা আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। হইয়া তাগলো 2, 1 নম্বর শেখ আইন, 2 নম্বর খাত্তানাইন, 2টা। 3 নম্বর ইয়া তাহলো কি বলে 3 নম্বর ইয়া তাহলো তাযিমুল কিবলাতাইন, 2 কিবলার দ্বারা সম্মান দিব। মুসলমানের পয়লা কিবলা আছিল আপনার বাইতুল মুকদ্দাস, যেখানে জেরুজালেমের শহরের মধ্যে গাজা শহরের মধ্যে যেখান লইয়া ইহুদি ওগলে মাইর করতে আসে, সেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা মুসলমানদের কি ছিল বলে প্রথম কিবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের শহরের মধ্যে গেছেন, আরশ যখন নবীজি ভ্রমণ করছেন, বেহেশত যখন ভ্রমণ গেছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মূল বস্তুটা হইয়া থাকলো ঈমান, মূল বস্তুটা হইয়া থাকলো আকীদা। আকীদা যদি ঠিক হয় তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। আকীদা তোমার দুরুস্ত নাই, সারা জীবনের আমল তোমার বেকার হয়ে গেছে। ও আমরার খাম হইল হইল আকীদা নাই।
ইসলাম নয়া কোনো ধর্ম নাই। পৃথিবীর সবচাইতে পুরান যদি কোনো ধর্ম হইয়া থাকে, যে ধর্মর আগে আর কোনো ধর্ম ছিল না, সেই ধর্মের নাম হইয়া থাকলো দ্বীনে ইসলাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীত আগমন করছেন। আদম আলাইহিস সালামের ধর্ম কিতা আছে? ইসলাম। তাই না? ইসলাম মুসলমান। মা হাওয়া মুসলমান। ধর্ম কিতা ছিল? ইসলাম। পৃথিবীর আজকে ভিন্ন জায়গার আলোচনার মধ্যে শোনা যায় ইসলাম ধর্ম 1400-1450 বছর হয়েছে। এর আগে আরো অন্যান্য ধর্ম পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়েছে বলে না। সত্য কথা হইয়া থাকলো সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হযরত বাবা আদম ও মা হাওয়া তসলিম আনছেন, তাদের ধর্ম ছিল ইসলাম। তাই নিজে নবী ছিলা, নবুয়ত তাই নিয়ে জমিন আগমন করলা। আদম আলাইহিস সালামের পরে তার সন্তানরা জমিনের মধ্যে আগমন করছেন। সন্তান হলে বাপ যেদিকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক তার আসলিয়তর উপরে, হকিকতর উপরে, ফিতরতর উপরে জন্ম নেয়। আদম যখন মুসলমান, আদম যখন নবী, আদম আলাইহিস সালামের আওলাদ বল জমিন আইয়া বেফত গেছ লাগি নিফাইল না। তাহলে সর্বপ্রথম ধর্মই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তাই যাইতে না যাইতেও আপনার কি ব্যতিক্রম আরম্ভ হয়ে গেছে। ও তান ছেলেরার মাঝে মেয়েরার মাঝে মুসলমানিয়ত তো ফাট ধরা আরম্ভ হয়েছে। সবে এক আল্লাহ মানে, কেউর মানা সঠিক আর কেউর মানা হইয়া থাকলো বেঠিক। কেউ তার আকল কিয়াস দিয়ে খাটাইয়া আল্লাহর বন্দেগী করতে চায়, আর কেউ আল্লাহ কামুল হাকিমিনের নিজের পক্ষতাই বাতাইল রাস্তা ধরিয়া আল্লাহরে ডাকতে চায়। ডাকার সবে আল্লাহরে ডাকে। পৃথিবীর এমন কোন ধার্মিক নাই যে ধার্মিকেরা আল্লাহরে ডাকে না। সব ধর্মের উদ্দেশ্য আল্লাহ রাজি করা। সবাই কথা জানে আল্লাহ একজন। কেউ আকার আকৃতির মাধ্যমে আল্লাহরে ডাকে, কেউ নিরাকার ভাবে ডাকে। এমন কোন ধর্ম ধার্মিক নাই যে ধর্মের মাঝে আল্লাহর ডাক নাই, সবে আল্লাহরে ডাকে। তাহলে ব্যতিক্রম হইয়া থাকলো খানো বলে কেউ আল্লাহর জাত ও সিফাত শরীক করিয়া আল্লাহরে ডাকে, আর কেউ আল্লাহ কামুল হাকিমিন রে লা শরীক মানিয়া লা শরীক জানিয়া ডাকে। ডাকর মধ্যে শিরকিয়তর গন্ধ এবং শিরকিয়তর দুর্গন্ধ দুইটা আছে। যারা ডাক আল্লাহর ইবাদতের মধ্যে শিরকিয়ত নাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকুল রাসূলের রিসালাতের সাক্ষী আছে, ইকরারও সাক্ষী আছে, এরা হইল মুসলমান। যারা মাঝে এটা নাই এরা মুসলমান নাই। আদম আলাইহিস সালাম তাই ঈসা নবী পর্যন্ত হর যুগে নবী আসলা, নবুয়ত আসিল, ইসলামও আসিল। হর যুগে নবী আসলা, নবুয়ত আসিল, রিসালত আসিল, ইসলাম আসিল। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যার নবুয়ত রিসালতর ইকরার করনেওয়ালা এক গুরু মানুষ থাকবা, সেই মানুষগুলোর নাম হইয়া তার লগি আপনার কি বলেন তে সৈনিকে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। যে কিতাব থাকবো এই কিতাবের নাম কালামুল্লাহ। যে নবীর রিসালত করে আপনার চর্চা থাকবো, সেই নবীর নাম হইয়া থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লক্ষণীয় বিষয় মূল মাতর দিকে যাওয়ার পথে আসি। খেয়াল করিও মুসলমান, আজ ফিলিস্তিন আর আপনার ইসরায়েল লড়াই চলছে। ফিলিস্তিনের মানুষেরা আহলে কিতাব, আহলে কোরআন, আর ইসরায়েলের মানুষ যারা এরা হইয়া থাকলো আহলে কিতাব। এরা হইল আহলে কিতাব, তৌরিতর অনুসারী। মুসা নবীরে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবের নাম তাওরীত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে কিতাব দেওয়া হইয়া তা সে কিতাবের নাম কালামুল্লাহ শরীফ বা কুরআন শরীফ। মুসা নবীর উম্মতে আমলের দিক দিয়া যদি চাই তাহলে পৃথিবীতে ইহুদি তাকি বেশ আমল করনেওয়ালা মানুষ তুকাইয়া ভাবা কঠিন হইব। তসবিহ এর লম্বা আমরা বলি আপনার 33 দানার তসবিহ, 100 দানার তসবিহ, 500 দানার তসবিহ খুব কম চলে। আমরা 1000 দানার তসবিহ তো প্রায় চলেও না। ইহুদিদের তসবিহ যদি দেখা যাও তাহলে 1000-এর নিচে তার তসবির দানাও থাকে না। ও পরিমাণটা নয় কিন্তু হাজারি তসবিহ, হাজারি। দাড়ির দিকে সাইন যদি তাহলে দেখবা আমরা তাকে 1 মুঠ সময় তারা তাকে আমরা 3 ভাওয়াত পর্যন্ত লম্বা আছে, তো লম্বা আছে। পাঞ্জাবির দিকে সাইন যদি তাহলে দেখবা হাওটা সুন্নতি আছে। চুল দাড়ি সব দিক দিয়া সুন্নতর পাবন্দ আছে।
সব দিক দিয়ে আমরা তাই তাদের আমল, তাদের মাত কথা, জ্ঞান সব দিক দেখা যায় আমরা তাই বালা। তাহলে তৌরিত বরবাদ হইল, রিসালাতে মুহাম্মদী জমিনের মধ্যে জারি হইল, তার মূল কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল আপনারা কত ভাগে ভাগ হইবা বলে 72 ভাগে ভাগ হইছেন, 72 গ্রুপে ভাগ হইছেন। আর আমার ডর হইয়া থাকলো আমার উম্মত কিয়ামত পর্যন্ত 73 গ্রুপে ভাগ হইবা। এগুন 72 হইয়া থাকলা দুজকি একটাও জান্নাতি হইতা নাই। আর আমার উম্মতর মাঝে 73 গ্রুপ হইবা, 72 গ্রুপ দুজকি, 72 মাঝে এক নাই, এক গ্রুপ থাকবো যারা হইয়া থাকবা নাজিবা, আপনারা জান্নাতি। যার দ্বারা প্রমাণ ওখান করতাম চাইছি আমলের বিনিময়ে বেস্ট নাই, বেস্ট আমলে নাই। আমলে যদি জান্নাত মিলতো তাহলে সবচাইতে পয়লা বেস্ট শয়তান ইবলিস মালউন আবুল জিন যে গুতারে দেওয়া হইতো। আবুল জিন সারা জিন্নাতর বাপ শয়তান, যেটাই আমরা রে ওয়াসওয়াস দে, আমরা রে কুবতনে কুপরামর্শ দে, তার নাম আবুল জিন, ইবলিস, লাইন, মরদুদ, রাজিম, শয়তান, কত নামে তারে ডাকা হয়। কত নামে যে তারে ডাকা হয়, নামের কোনো হদ নাই। আমলে যদি বেহেশত হইতো সর্বপ্রথম আপনার শয়তান রে বেহেশত খান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান ফরমাইতো বলে। তাহলে জ্ঞানে বেহেশত, ফিরিস্তা হলরে দীর্ঘদিন তাআলিম শিক্ষা দান ফরমাইছে, ফিরিস্তা হলরে শিক্ষা দিতে পারছে, কত অজানা জিনিস জানাইছে, জ্ঞান আছিল তার মাঝে। জ্ঞানে যদি জান্নাত হইতো, বেহেশত হইতো, তাহলে সর্বপ্রথম শয়তান রে বেহেশতের মধ্যে দেওয়া হইতো। তাহলে প্রমাণ হইয়া থাকলো আমলেও খালি বেহেশত নাই, আর আপনার কি বলে আপনার জ্ঞানে ইলমেও বেহেশত নাই। আল্লাহর জান্নাত যাইতে হইলে, পাইতে হইলে খালি জ্ঞানেও মিলতো নাই, শুধু আমলেও মিলতো নাই। মূল কিটা ব্যস্ত পয়লা হইল গাছ মাটির লগে কানেকশন। যে গাছর কানেকশন মাটির লগে থাকে না, যত বালা গাছ হোক ফসল ধরব, তো মাটির লগে তার জড়র কোনো সম্পর্ক নাই, গুড়ার কোনো সম্পর্ক মাটির লগে নাই, সব জল ফসি গেছে। গাছ আবো উবার তুফানে ফেলাইছে না, ফরছে না, কিন্তু গাছর জল একটাও নাই। যে বৃক্ষর জল থাকে না, এই বৃক্ষ ফল ধরার কোনো আশা থাকে না। যে ফল আছে আউগিন আপনার উপযুক্ত খাবারের ওইব আশা করা যায় না। তাহলে মুসলমান লক্ষ্য রাখা দরকার, সর্বপ্রথম হইয়া তাহলে গিয়া আপনার গাছের গুড়া ঠিক হওয়া, অর্থাৎ ইমান মুমিন ওর আপনার ইমানোর গুড়াটা ঠিক হয়ে যাওয়া। ইমান বাজু যদি ঠিক হয়, প্রত্যেক আমলের নির্ধারিত সাজা এবং জাজা আছে, সব আমলের নির্ধারিত সাজা এবং জাজা আছে। আপনি কইলা বাগানোর লেবার বনা লাগবো, বাগানোর লেবার বনার বাদে কর্ম করলে শ্রম ভাই ভাই, বাগানোর লেবার বঞ্চ কিন্তু শ্রম করছো, কর্ম করছো না, শ্রম দেওয়া হইতো না, নির্ধারিত সাজা হইব। তুমি বাগানোর লেবার খাম ফল্লাই না কেনে কৈফত দেওয়া লাগবো, সাজা হইব। বাগানোর লেবার হইলা সাজা লাগবো, নতুবা আপনার কি বলে লিস্ট আপনার নামও নাই, বেতন ভাবা দূরের কথা, বিনিময় ভাবা দূরের কথা, লিস্ট তো আপনার লেবার লিস্ট নাম নাই। তাহলে মুসলমান আল্লাহর জান্নাত যাইতে হইলে মুহাম্মদী লিস্টের মধ্যে হইলা নাম উঠানি।